গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? তো সকালবেলায় কিছু জামাকাপড় কাচা হয়েছিল, সেগুলো কেচে ছাদে আমি মেলতে চলে এসেছি। তার এই যে কাঁথাটার মধ্যে না কালকে কিচি খেলতে খেলতে না হিসু করে দিয়েছিল। ও করে না যদিও, কিন্তু কেন করেছিল কালকে জানি না। আসলে খেলায় এত মগ্ন ছিল ও নিজেও বুঝতে পারেনি। তো আমি কাঁথাটাও ধুয়ে দিয়েছি আর এদিকে কাঁথার ওয়ারটাও ধুয়ে দিয়েছি, ভালো করে কেচে দিয়েছি। আর এখানে এই যে আমি কিচির জলটাও রোদে দিয়ে দিয়েছি। তো এবার নিচে চলে যাব একদম কিচেনে। তো আজকে মা আসবে, তাই জন্য একটু মাংস রান্না করব। মাংসটা আমি টক দই, নুন, গোলমরিচ, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে 1-1.5 ঘন্টার মতন রাখতে পারেন, আর তার থেকে বেশি রাখলেও ভালো। আর এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। মাংসে এরকম বড় বড় আলু না হলে কিন্তু মাংস খেতে ভালো লাগে না, তাই না? কড়াই গরম হয়ে গেছে, এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। মাংসে আবার আমি আলু খেতে খুব ভালোবাসি। আপনারা কারা আলু খেতে ভালোবাসেন মাংসে জানাবেন কিন্তু। তো আলু ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার আলু তুলে নেব। তো মাংস রান্না করতে করতে হাজব্যান্ড এসে বললো যে আজকের মাংসটা আমিই করি। তখন আমি বললাম ঠিক আছে। তো আমি আলুগুলো ভেজে দিয়ে যাচ্ছি, তারপর থেকে হাজব্যান্ডই করেছে। তো আমি কিছু ফোড়ন দিইনি, এটা বিনা ফোড়নেই মাংসটা রান্না করব ভেবেছিলাম, তো সেটাই করেছিলাম। শুধু তেলের ভেতরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কুচানো পেঁয়াজ। পেঁয়াজ ছেড়ে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে একটু থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। ঝালটা আপনাদের নিজের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবার এই যে মাংস ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। খুব সামান্য মশলায় এই মাংসটা। তো মাংসটা কিছুটা কষিয়ে নেওয়ার পরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো খুব সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন দেবেন। আমরা কিন্তু চিনি ছাড়া কোনো খাবারই খেতে পারি না, খাই না। তো সব অ্যাড করা হয়ে গেছে, এবার একটু কষিয়ে নেব ভালো করে। কালারটা কি সুন্দর এসছে তাই না? আমি কিন্তু এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরকম ধোয়া ওঠা
পাতলা ঝোলের সাথে গরম গরম ভাত খেতে কি ভালো লাগে না, অপূর্ব লাগে। তো মাংসটা এবার একটুখানি সিম করে অল্প আঁচে ঢাকা দিয়ে দমে হতে দেব, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে মাংসটা। এখন অনেকটা পর বিকেলে সন্ধ্যের দিকে মা এসছে, আর কিচি নিচ থেকে মার গলা পেয়েছে, আর পেয়ে ও এখান থেকে ডাকছে, আসো আসো বলে ডাকছে, দাঁড়িয়ে আছে। ও বাড়িতে কেউ আসলে না খুব আনন্দ পায়, বিশেষ করে আমার বাপি যদি আসে তো ভীষণ আনন্দ পায়। ও এত আনন্দ পায় যে তখন আমাদের কাউকে চিনতেই পারে না। দেখুন ও আবার জল দিচ্ছে, মানে জলের বোতলটা খালি সেটা হয়তো অতটা বোঝে না, কিন্তু ও জল দিচ্ছে। মা কত কিছু নিয়ে এসছে সাথে করে। আমাদের গ্রামের বাড়ি যেহেতু গ্রামে সেহেতু মা মাঠ থেকে ফুল তুলে এনেছে, অনেক গাঁদা ফুল। কালকে তো সরস্বতী পুজো, তাই জন্যে মা ফুল নিয়ে এসছে, হাতে বানিয়ে নাড়ু নিয়ে এসছে, খই এনেছে, মুরগি এনেছে। আর কিচিকে দেখেছেন, এখান থেকে নাড়ু তুলে নাড়ু খেতে শুরু করে দিয়েছে। দেখুন নাড়ু খাচ্ছে আর কী হারে আনন্দ করছে। আর মা এখানে পলাশ ফুল দেখাচ্ছিল। পলাশ ফুল দেখ, সব ভিজে রাখা ছিল ঠান্ডা পলাশ ফুল। তারপরে আবার মা হাতে বানিয়ে কিচির জন্য বালিশের ওয়ারও নিয়ে এসছে, মানে ছোটোবেলার থেকে ও যে বালিশগুলো ব্যবহার করেছে বালিশের সমস্ত ওয়ার মা নিজে হাতে করেই বানায়, তো এটাও বানিয়ে এনেছে। কি সুন্দর হয়েছে না ওয়ারটা। তো সন্ধেবেলায় আমরা সবাই চাটা খেয়েছিলাম, একটু চা করেছিলাম, চা খেয়ে মা বসে গেছে এখানে ফ্রেশ হয়ে মালা গাঁথতে কালকের জন্য। কালকে ঠাকুরমশাই আসবে অনেক সকাল সকাল বলেছে, দেখা যাক, ঠাকুরমশাই তো কোনো দিন সময়ে আসে না, কালকে কি করে দেখা যাক। আরও দেখুন মা বেগুন নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, কত কী নিয়ে এসছে। এগুলো সবই মাঠের। আর কিচি এখানে বেলুন ফোলাচ্ছে। আর এখানটায় ছোটোখাটো করে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। আর কিচিরি গামলার থেকে সব খেলনাগুলো উপুর করে দিয়ে নিজে গামলার ভেতর বসে পড়েছে। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো জানাবেন। সবার ভালো থাকবেন সবাই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।